নমস্কার, ট্রাভেলার অলোক। এবার আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। অনেক দিন হয়ে গেল না, কোথাও বেরোনো হয়নি, তাই আর সময় নষ্ট না করে দীঘায় বেরিয়ে পড়লাম। দীঘায় এবার আমরা বাসে যাব, কারণ ট্রেনের কোনো ট্রেনের টিকিট ফাঁকা নেই। তাই ঠিক করলাম যে বাসে বেরিয়ে পড়ব। গড়িয়া থেকে একটা এসি বাস, সরকারি বাস আমরা অনলাইনে বুক করে নিলাম। সরকারি বাসের ভাড়া মোটামুটি 320 থেকে 400 টাকার মধ্যে, এবং সিটটাও পেয়েছি বেশ ভালো। তো আমরা এখন এই মুহূর্তে বাসে, গড়িয়া থেকে 7:15 বাস ছাড়ে, প্রত্যেক 15-20 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। তো 7:15 বাসটায় আমরা ধরলাম। এই দিন কলকাতা শহরে প্রচুর বৃষ্টি, রাস্তায় প্রচুর জল জমেছিল। অনেক কষ্টে আমার ভাইপো পিঙ্কু, সে আমাদেরকে পৌঁছে দিয়েছিল গড়িয়া বাস স্ট্যান্ডে। আর বাকি দুজন আমরা কোনোরকম ই-রিকশায় করে পৌঁছেছিলাম টালিগঞ্জে। সেখান থেকে অটোয় করে চলে গেলাম সোজাসুজি গড়িয়া। সেইভাবে আমরা ওখান থেকে গড়িয়া থেকে বাস ধরলাম। বাস এখন রওনা দিয়েছে। আমরা ধর্মতলা হয়ে সোজা চলে এসেছি কোলাঘাট। কোলাঘাটে 15 মিনিট রেস্ট বলে, কিন্তু ওটা 15 মিনিট হয়। যাই হোক, আমরা রাস্তার ধারে কোলাঘাটের যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা একটু ব্রেকফাস্ট করে আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি। দীঘায় পৌঁছলো পুরো 1:45। খুব খিদে পেয়েছিল, আমরা আগের থেকে বলে রেখেছিলাম। এবার আমরা সেলের হলিডে হোমে উঠেছি। বহু বছর ধরেই আমরা সেলের হলিডে হোমে উঠছি। তো এদের আতিথেয়তা এবং খুবই ভালো। তা খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম একটু বিচে। বেলা থাকতে থাকতে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়, যেন জনতার ঢল নেমেছে এখানে। বিচে এখনও সূর্যের আলো রয়েছে, তাই এই সূর্যের আলো থাকতে থাকতে আমরা বিচে চলে এসেছি। কিন্তু এই সময়টা একটু ভাটা চলছে, তাই জলটা অনেকটা দূরে রয়েছে। প্রত্যেক 6 ঘন্টা অন্তর অন্তর এখানে জোয়ার ভাটা খেলে। যাই হোক, আমরা ওখান থেকে ঘুরে এবার চলে এসেছি সোজাসুজি ঢেউসাগর। এখানে একটা ভালো জায়গাও করেছে, খুব ভালো। তো তার আগে আমরা একটু ওল্ড দীঘাতে চলে এসেছি। ওল্ড দীঘা হচ্ছে যেটা সমুদ্রের ধারে একটা সুন্দর পার্ক করেছে। লাস্ট কয়েক বছরে আমি দীঘায় দেখছি বেশ ভালোই সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, এবং যাতে সবাই, বাচ্চা থেকে বয়স্ক সবাই, তাদের নানা রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা এখানে করা আছে। তো সেইভাবে আমরা এখানে উপস্থিত হয়েছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার বিচের উপর সুন্দর বসার জায়গা, এবার পার্ক মতন করে রেখেছে, খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। এবং বয়স্ক, আমাদের এবার টিমে আমরা রয়েছি 12 জন। তো সমুদ্রের ঢেউ, এখন জোয়ার আসতে শুরু করেছে, আস্তে আস্তে সবাই ওপরের দিকে উঠে আসছে। কিন্তু আমাদের খুবই সাহস যে দেখতে পাচ্ছি এই উত্তাল সমুদ্রের মধ্যেও সবাইকে বিচের ধারে বসে আছে, কারোর কোনো মধ্যে কোনো ভয় বা কোনো এই জাতীয় কিছু নেই। যাই হোক, এটা থাকাই ভালো। আমাদের টিমের অন্যান্যরা নানা রকম জিনিস কেনাকাটাতে ব্যস্ত। আমি একটু সমুদ্রের এটার ধারেই রয়েছি। তো এখান থেকে আমরা নানা রকম জিনিস, ছোট ছোট জিনিস কেনার জন্য যে যার মতন যেমন ইচ্ছা, যার ইচ্ছা সেরকম সে কেনাকাটা করছে। আর সত্যি তো কেনাকাটা না করলে এদেরও চলবে কী করে? আমরা যে ঘুরতে আসি, যদি খাওয়া দাওয়া স্নান করে গেলাম, সেটা তো তাহলে সামাজিকভাবে বা এইভাবে তাদের উন্নতি হবে না। অর্থনৈতিক দিক দিয়ে করতে গেলেও এদের কাছ থেকে কিছু কেনাকাটাও করতে হয়। তাই সমুদ্রের ধারে যে সমস্ত স্টলগুলো আছে, সেই স্টলের জিনিসগুলো আমরা
কেনার চেষ্টা করলাম কিছু কিছু অল্প অল্প জিনিস, কারণ অনেককে তো গিফটও দিতে হয়। আর আমরা বাড়িতে তো আমার যে একজন বিখ্যাত লোককে রেখে এসেছি, তার জন্য তো জিনিস আগেই কিনতে হবে। যাই হোক, আমরা একটুখানি দীঘা সম্বন্ধে একটু বলে রাখি। প্রায় সবাই আমরা জানি যে বাঙালি দীপুদা বলতে আমরা বুঝি দীঘা, পুরী আর দার্জিলিং। তো এই দীপুদার মধ্যে দীঘাটা প্রথমেই পড়ে। তো যখনই সময় পাই বা যখনই একটু মনে হয় যে খুব কাজের চাপ বেড়ে গেছে, ক্লান্তি এসে গেছে, আমরা চলে আসি দীঘাতে। কারণ এটা কাছাকাছির মধ্যে, মাত্র 180 কিলোমিটার বাই রোড। ট্রেনে আসলে হয়তো একটু জার্নিটা কম হয়, কিন্তু ট্রেনের এত এ অবস্থা যে টিকিট পাওয়া খুবই মানে দুর্লভ ব্যাপার। তাই আর ট্রেনের উপর ভরসা না করে আমরা সরাসরি বাসে চলে এসেছি। একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে বাস কিন্তু প্রচুর বাস আছে, বিশেষ করে ধর্মতলা থেকে দীঘার বাস মানে প্রত্যেক 15-20 মিনিট অন্তর অন্তর ছাড়ে। তো আপনারা যদি মনে করেন যে আসবেন, তাহলে কিন্তু বাসেও চলে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন সমুদ্রের উত্তাল ঢেউ, বেশ ভালো। মানে ওল্ড দীঘাটা অবশ্য স্নান করার জন্য খুব একটা উপযোগী না, কিন্তু ওল্ড দীঘাতে সন্ধ্যেবেলাটা বেশ জমজমাট। মানে এখানে না আসলে মানে বোঝা যায় না যে এত লোক যে আসে, প্রচুর। মানে এবং আমার মনে হয় যে কাছাকাছির মধ্যে বাঙালি যারা একটু মানে ভ্রমণ পিপাসু, তারা সুযোগ সুবিধা পেলেই দীঘাতে চলে আসে। তো আমরা ওল্ড দীঘাতে আজকে রয়েছি। পরের দিন সকালে আমরা এবার স্নানে বেরোবো। এটাই দেখতে পাচ্ছেন আমরা সেলের গেস্ট হাউস, এই যে সাদা বাড়িটা, এটা অনেকটা এরিয়া নিয়ে সেলের গেস্ট হাউস। আমরা বেরিয়ে পড়েছি এবার সমুদ্র স্নানের জন্য। তো যে যার মতন যেমন খুশি তাদের ড্রেস পরে নিয়ে আমরা এগিয়ে চলেছি। কিছুটা ব্রেকফাস্ট করতে হবে এই রাস্তায়, সমুদ্রের ধারে কাছাকাছি একটা মানে টেম্পোরারি স্ট্রাকচারে একটা ইয়ে আছে, সেখানে আমরা কিছুটা ব্রেকফাস্ট করলাম। খুব ভালো খাবার, খুব ভালো কোয়ালিটির খাবার। তো আসা যাক, এর সঙ্গে একটু আলাপ করা যাক। এমনি এখন কিরকম আমাদের এরা আসে, মানে ভ্রমণার্থী কিরকম আসেন? আসে না? আচ্ছা, ছেলে নাকি? ছেলে, তুমি কি করো এমনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পড়াশোনা কতদূর করেছো? মাধ্যমিক দিয়ে বন্ধ করেছো। যাই হোক, হ্যাঁ, এখানে দোকানের কোয়ালিটি কেমন? খুব ভালো। আচ্ছা, পরোটাও নরম, ঘুগনিটাও ভালো হয়েছে। হ্যাঁ, আমার একটা লিকার হয়েছে, আমাকে একটু রাখুন, আমি নিচ্ছি। নিউ দীঘা থেকে অলোক দত্ত। আজ আমরা উপস্থিত হয়েছি এখানে, স্নানে যাচ্ছি। তার আগে আমরা সকালে ব্রেকফাস্ট করে এই বিচের ধারেই একেবারে, তো এখান থেকে বেরিয়ে এবার আমরা হাঁটতে শুরু করব সোজা বিচে, একদম সরাসরি বিচে চলে যাব। তো আপনারা এনার কথাবার্তা শুনলেন। যদি আপনারা জল খাবার তো বা আমরা খাবার কি হয় ওনার সঙ্গে অনেক কথা বললাম, এবং জল খাবারটা সত্যি খুব ভালো খেয়েছি এবং খুবই সস্তা, দামও খুব কম, একদম রিজনেবল। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়বো, কারণ অনেকের এখনো হয়নি কমপ্লিট। যে খাবার কোয়ালিটি, সেখানে কিন্তু এই কোয়ালিটি পাওয়া যায় না যেটা আমরা রাস্তায় পেয়েছি। তাই আমি বারবার বলছি, খুব ভালো, আর এদের ব্যবহারও খুব ভালো। আর যদি আবার আসি, আবার এখানে এসে খাবো। ধন্যবাদ। দীঘায় আমরা এখন উপস্থিত সেলের গেস্ট হাউস। এখানে আমরা যতবারই আসি যেন মনে হয় যেন পুরনো হয় না। সত্যি অসাধারণ জায়গা, এত সুন্দর লন, প্লাস থাকার ব্যবস্থা, সঙ্গে আমাদের এখানে খাওয়া থাকারও ব্যবস্থা আছে, খুব সুন্দর। তো এবারে আমরা আজকেও আছি, আমাদের ট্যুর আজ পর্যন্ত আছে, কালকে আমরা বেরিয়ে যাব। এবার আমরা 12 জন আছি,
তো সবাই এখনো উপস্থিত হয়নি, সব বেরিয়ে গেছে। যে কজন আছি সে কজনের আমরা আগের বারে আমার এই ছবি তুললাম। এইখানটা কোথায় গেল বৌদি, কোথায় গেল? এই শিলা, এই শিলা, দেখেছিস তো? এই শিলা, ও এইগুলো কিসের ফটো? এগুলো দাঁড়া দেখি। আরে ওরা সব বেরিয়ে গেছে। চলো। হ্যাঁ চলো। আও না। সেলের গেস্ট হাউসে এক এক করে সব বেরোচ্ছে। এবার আমাদের একটু প্ল্যান আছে কাছাকাছি যাওয়ার, যে জায়গাগুলো ঘোরা হয়নি। আমরা তাই সরাসরি চলে এলাম আমাদের নিউ দীঘারই খুব কাছে ঢেউসাগর। এটা 2022 সালে বোধহয় উদ্বোধন হয়েছিল। খুব সুন্দর জায়গা করেছে, যে পুরনো যে নিউ দীঘাতে যে ঝাউবনটা ছিল, ঝাউ জঙ্গল, এখানটা তো সুন্দর একটা পার্ক করেছে, যেখানে অনেক খাবার স্টলও আছে। এছাড়াও অনেক রকম ভেতরে দেখার বা বাচ্চাদের বিশেষ করে অনেক কিছু আছে। তো এই ঢেউসাগরটার মধ্যে রয়েছি, টিকিট করেছে মাত্র 10 টাকা। তো সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা। তো একদিন সন্ধেবেলাটা, এটা আবার সকালে ভালো লাগবে না, তাই আমরা ওখান থেকে ঢেউসাগরটা ঘুরে পরের দিন সকালে সরাসরি চলে এসেছি স্নান করতে একদম নিউ দীঘাতে। এখানে একটা মিত্র ক্যাফে করেছে, খুব ভালো। মিত্র ক্যাফেটা একদম বিচের ওপরেই। তো সেখানে একটু কিছু চা কফি এসব খাওয়ার আমাদের প্ল্যান হলো। কাটলেটগুলো এখনও ভাজিনি, ওরা সন্ধ্যের পরে এগুলোকে করে। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। এখানে এখনও ঢেউসাগরের মধ্যেই রয়েছি। ঢেউসাগরের যে বিভিন্ন ছবিগুলো আমি আপনাদেরকে পোস্ট করছি এই কারণে, যাতে আপনারাও যদি আসেন তাহলে এটা অবশ্যই দেখবেন। ঢেউসাগরটা বেশ ভালো করেছে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তো দুদিনের জন্য দীঘা সত্যি ভালো আমাদের এই গেস্ট হাউসটা সেলের। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে আর সময় কাটাতে আসেন, তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত অ্যাড্রেস, সমস্ত কিছু, ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছু দিয়ে দিয়েছি। তো আপনারা দেখে বুক করে চলে আসবেন। তবে হ্যাঁ, দীঘাতে আসলে অবশ্যই রুম বুক করে আসবেন, কারণ এখানে এত বার্গেনিং রেট হয় যে ভাবা যায় না। তাই আমি সবাইকে অনুরোধ করব, যদি আসেন বুক করে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রাভেলার অলোক আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।